রাশিয়ার ভেরোনেজ শহরের আকাশে বিস্ফোরণের শব্দ ছড়িয়ে পড়তেই নতুন প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি সত্যি যুক্তরাষ্ট্র নির্মিত ATACMS ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলা চালিয়েছে? রাশিয়া দাবি করছে ইউক্রেন 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল এবং সেগুলো বেসামরিক এলাকা লক্ষ্য করেই পাঠানো হয়েছিল। যদিও ইউক্রেন বলছে ভিন্ন কথা। তাদের দাবি এটি ছিল সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এবং যুক্তরাষ্ট্র সরবরাহকৃত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা তাদের জন্য বড় অগ্রগতি, কারণ 2023 সালে এই অস্ত্র পেলেও সীমাবদ্ধতার কারণে রাশিয়ার ভেতরে তা ব্যবহার করার অনুমতি ছিল না। এখন সেই নিষেধাজ্ঞা কি শিথিল হয়েছে? এই প্রশ্নই আলোচনায় সবচেয়ে বেশি। রাশিয়ার মতে তাদের S-400 ও প্যান্সির প্রতিরক্ষা ব্যবস্থার সব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে ধ্বংসাবশেষ পড়ে একটি বাড়ি ও একটি এতিমখানার ছাদ ক্ষতিগ্রস্ত হয়। কোনো হতাহতের খবর নেই, তবু রাশিয়া এটিকে ইউক্রেনের উস্কানিমূলক হামলা বলেই ব্যাখ্যা করছে। পাল্টা প্রতিক্রিয়ায় রাশিয়া স্কান্দর M ক্ষেপণাস্ত্র ছুড়েছে, দাবি করেছে ইউক্রেনের দুটি মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস হয়েছে। এতে বোঝা যায় পাল্টাপাল্টি হামলা এখন আরও নিয়মিত এবং সংঘাতের পরিসর দ্রুত বিস্তৃত হচ্ছে।